আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে এসেছি নরম মোলায়েম মিষ্টি স্বাদের এক স্বপ্নের ডেজার্ট, মেঘ পুডিং। কি দেখে মনে হচ্ছে না আমার বাসায় এক খণ্ড মেঘ এসেছে? এটা কিন্তু হেলদি ডেজার্ট, ডাবের পানি দিয়ে তৈরি। ছোট থেকে বড় সকলের খুব পছন্দ। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা একটি ডাব কেটে পানিটাকে আলাদা করে নিলাম। এইবার ডাবের যে নরম তুলতুলে হাঁস আছে, সেই শাঁসটাকে আমরা আলাদা করে নিব। খেয়াল রাখতে হবে শাঁসটা যেন ভেঙে ভেঙে না যায়। একদম ভেতর থেকে চতুর সাইডে চামিচটাকে আলতোভাবে ঘুরিয়ে আমরা শাঁসটাকে এভাবে আলাদা করে নিব। শাঁসটা আমাদের আলাদা হয়ে আসলে সুন্দর করে পরিষ্কার করে নিব। এবার আমরা কিছু এই যে ডিজাইনার কাটিং দিয়ে আমরা কাটিং করে নিব। এটা হাত দিয়েও করে নেওয়া যায়, চাকুতে বিভিন্ন শেপ করে নেওয়া যায়। আমি যেহেতু চাকুতে অতটা ভালো পারি না, এই জন্য আমি এই কাটারগুলো দিয়ে করে নিলাম। এগুলো ওই যে কেক বানানোর সময়, চকলেট বানানোর সময় যে কাটারগুলো থাকে সেইগুলো। এবার আমরা একটি পাত্রে ডাবের পানিটা ছেঁকে নিলাম, চুলার আঁচটা ধরিয়ে দিলাম। এবার আমরা একদম হেলদি, এটাকে বলা হয় জেলেটিন পাউডার, 1 চামচ দিয়ে দিলাম। তারপর 4-5 চামচ চিনি দিয়ে দিলাম একটু স্বাদটা বাড়ানোর জন্য। জেলেটিনটা কিন্তু একদম হালাল। এর ভিতর একদম সামান্য কয়েক ফোঁটা ফুড কালার দিলাম। এতে কোনো সমস্যা নাই, এটা কিন্তু হাইজেনিক ফুড কালার, সবাই খেতে পারবে, ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। আমরা এবার একটু ঠান্ডা করে নিলাম। তারপর ওই যে শেপ করে যে ডাবের শাঁসটা কেটে রেখেছিলাম সেগুলো আমরা একটি পাত্রে দিলাম। এবার ডাবের পানিটাকে আমরা ওই পাত্রে ঢেলে দিয়ে একটু ওয়েট করব। তারপর আবার আর একটা রাউন্ড দিব, দিয়ে পানিটা আবার ঢেলে দিব। ঢেলে একবারে আমরা সম্পূর্ণ শাঁসগুলো দিয়ে দিব। এবার ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। রুম টেম্পারেচারে আসলে পরে আমরা দেখুন কি অবস্থা, কত সুন্দর। আপনারা ফ্রিজেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা কিন্তু মোল্ড আউট করাটা একটু টাফ। এই যে দেখুন, 1 খণ্ড মেঘ পুডিং, কি সুন্দর। ও হ্যাঁ, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমরা কিন্তু জেলেটিনের পরিবর্তে আগার আগার পাউডারও ব্যবহার করতে